হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো নগদ স্ক্রিনশট তৈরি করার একটি অ্যাপ, যে অ্যাপ থেকে সেন্ড মানি বা ক্যাশ আউট স্ক্রিনশট তৈরি করতে পারবেন খুবই সহজে, এবং পাশাপাশি আপনি এই অ্যাপের মধ্যে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স আপনি কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারবেন, এবং আপনার যে নগদ অ্যাপের স্টেটমেন্ট আছে সেটি আপনি এডিট করতে পারবেন বা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। মিস না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। তো প্রথমে এই অ্যাপটিতে ওপেন করলাম, দেন এখানে ব্যালেন্সটা চেক করে নিলাম, 5,000 টাকার মতো আছে। দেন এখান থেকে লেনদেন অপশন আসবো, এখানে কিন্তু ট্রানজেকশন আছে, যেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট বলতে পারেন। তাছাড়া এখান থেকে হোম অপশনে এসে আমি যদি সেন্ড মানি অপশনটিতে ক্লিক করি, এখানে আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে সেন্ড মানির স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছি। এই ধরনের স্ক্রিনশট যদি আপনি কাউকে শেয়ার করেন, সেক্ষেত্রে সে বুঝতে পারবে না রিয়েল না ফেক। সো ক্যাশ আউটও যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো ক্যাশ আউটের স্ক্রিনশট আছে। এইখান থেকে যদি আপনি ক্যাশ আউটের স্ক্রিনশটটি তুলে কাউকে শেয়ার করেন, সে বুঝতে পারবেন না ফেক না রিয়েল। সো এইভাবে আপনি তৈরি করতে পারবেন। তাছাড়া এখান থেকে তো ব্যালেন্স আছে, সেটাও পরিবর্তন করতে পারবেন। সবকিছু দেখানোর জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টাক্টস। এই কন্টাক্টস অপশনে এসে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগইন করে নেবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগইন করে নেবেন। লগইন করার জন্য এখানে কিছু শর্ত বা নিয়ম দেওয়া আছে, সেটি একটু পড়বেন, এখান থেকে পড়লেই বুঝে যাবেন। তাছাড়া যেহেতু বাংলা লেখা আছে পড়ে নেবেন। তাছাড়া এখানে বলা হয়েছে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। অ্যাডমিনের কাছ থেকে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড সংগ্রহ করুন। ইউজার নেম আর পাসওয়ার্ড সংগ্রহ করার পর এখান থেকে ইউজার নেমটি বসাবেন, এখান থেকে পাসওয়ার্ডটি বসাবেন। বসানোর পর যখন আপনি লগইন করবেন, সেক্ষেত্রে এটা লগইন হয়ে যাবে। লগইন হয়ে গেলে এই অ্যাপসের যতগুলি কাজ আছে, ছোট খুঁটিনাটি সবকিছু আপনি করতে পারবেন লগইন অবস্থা থাকা। যদি লগইন না থাকে, সেক্ষেত্রে আপনি কিছুই পরিবর্তন করতে পারবেন না বা তৈরি করতে পারবেন না। দেন লগইন হয়ে গেলে এখানে আমার নগদ এই অপশনটিতে আসবে। আসার পর এখান থেকে নিচের দিকে সুন্দর করে লেখা দেখতে পাবেন যে এখানে আপনার অ্যাকাউন্টে যে লগইন আছে বা কখন লগইন করেছেন তার একটা ডেট দেখাবে। তাছাড়া এখান থেকে সেন্ড মানি অপশন আসে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেন্ড মানির যে স্ক্রিনশটটি সেটা কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন। পাশাপাশি এখান থেকে ক্যাশ আউটে যদি আপনি ক্লিক করেন, তাহলে ক্যাশ আউটের কিছু তথ্য বা ফর্ম ফিল আপ আছে। এই ফর্ম ফিল আপটি করে যখন আপনি সাবমিট করবেন এখান থেকে, তাহলে আপনার ক্যাশ আউট স্ক্রিনশটটি তৈরি হয়ে যাবে। পাশাপাশি এখান থেকে যদি আপনি ব্যালেন্স পরিবর্তন করতে চান, এখানে ক্লিক করবেন ব্যালেন্স অপশনে। ব্যালেন্স অপশনে ক্লিক করে ব্যালেন্স দিয়ে যখন সাবমিট বা আপডেট ক্লিক করবেন, সেক্ষেত্রে ব্যালেন্স পরিবর্তন হয়ে যাবে। দেন আমি কিন্তু শুরুতে দেখাইছিলাম এখানে কিন্তু ব্যালেন্স 5,000 টাকা আছে। আমি এখানে 50,000 বা যে কোনো একটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য যেটা করব, এখানে ব্যালেন্স পরিবর্তন আমি আসলাম। আসার পর এখান থেকে ব্যালেন্স যেহেতু পরিবর্তন করতে চাচ্ছি, তাই ব্যালেন্স অপশনে আমি এখানে 21,000 টাকা দিয়ে আপডেট করলাম। দেন আপডেট করার পর হোম অপশনে আসবো। আসার পর ব্যালেন্সটা চেক করে নিব, 21,000 টাকার মতো এখানে রয়েছে। আপনি চাইলে এভাবে 5 থেকে 50,000 টাকা আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন সামথিং। সো এখন আমি ব্যালেন্সটা পরিবর্তন করে দেখালাম। ক্যাশ আউট বা সেন্ড মানি দেখাই, দুটোটার নিয়ম একই রকম। সেন্ড মানি আসলাম, আসার পর এখানে নাম্বার দিবেন, ট্রানজেকশন আইডি দিবেন, টাকার পরিমাণ দিবেন, সাবমিট দিবেন। সেম ভাবে ক্যাশ আউট যদি আপনি তৈরি করতে চান, এখানে আসবেন। আসার পর এখান থেকে এজেন্টের নাম, মোবাইল নাম্বার, ট্রানজেকশন আইডি, পরিমাণ লিখে এখান থেকে সাবমিট করবেন। এখান থেকে সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট ক্যাশ আউটের তৈরি হয়ে যাবে। যখন তৈরি হবে আপনি চেক করবেন কিভাবে, নগদ বা সেন্ড মানি বা ক্যাশ আউট চেক করবেন কিভাবে। আপনি যদি ক্যাশ আউট তৈরি করেন, তাহলে ক্যাশ আউটের স্ক্রিনশটটা চেক করার জন্য হোম অপশনে আসবেন। আসার পর এখান থেকে এই যে দেখুন, এই যে ক্যাশ আউট লেখা আছে, এখানে ক্যাশ আউটে ক্লিক করবেন, ক্যাশ আউটের স্ক্রিনশটটি দেখতে পাবেন। যদি সেন্ড মানি হয়ে থাকে, সেক্ষেত্রে সেন্ড মানিতে ক্লিক করবেন, সেন্ড মানি দেখাবে। এখন আমি আপনাদেরকে তৈরি করে একটি বিষয় দেখাচ্ছি। তার জন্য এখান থেকে ফর্ম ফিল আপ করে নিচ্ছি। এভরিওয়ান, এখান থেকে ফর্ম ফিল আপ করে নিচ্ছি। জাস্ট ভিডিওটি একটু স্টপ করে নিচ্ছি, স্টপ করে নিচ্ছি।
সো এভরিওয়ান, এখন আমি একটা ফিল আপ করেছি যেটা হচ্ছে ক্যাশ আউটের জন্য। আমি ক্যাশ আউটের যে অ্যাকাউন্ট নাম আছে সেটা দিয়েছি এবং নাম্বার বসাইছি। এখানে নাম্বার কিন্তু সঠিক কোনো নাম্বার না, জাস্ট এটা সামথিং যেটাকে কল করলে আপনি কোনো নাম্বার সংযোগ হবে না, জাস্ট বোঝানোর জন্য। এবং ট্রানজেকশন দিয়েছি 111, 222 এবং 33 দিয়েছি সাপোজ বোঝানোর জন্য। এখন আমি পরিমাণ দিতে যাচ্ছি, তার জন্য এখানে 20,000 দিলাম। দেন এখানে যে সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশনে ক্লিক দিলাম। দেন আমার কিন্তু স্ক্রিনশটটি তৈরি হয়ে গেছে। চেক করার জন্য হোম অপশনে আসবো, আসার পর এখান থেকে ক্যাশ আউট এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আমরা এই স্ক্রিনশটটি দেখতে পাবো। দেখার জন্য যেহেতু স্ক্রিনশটটি তৈরি করেছি এখানে একটি ভুল আছে, দেন আমি এটাকে আমি একটু করে নিচ্ছি, টিক করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। এখানে সাবমিট দিলাম, দেন সাবমিট দিলাম, দেওয়ার পর ক্যাশ আউটে ক্লিক দিলাম। দেন ক্লিক দেওয়ার পর আমি কিন্তু এইখান থেকে স্ক্রিনশটটি খুব সুন্দর করে দেখতে পাচ্ছি, যেটা তো আমরা এখানে নাম দিয়েছিলাম আরিফ আল হাসান, মোবাইল নাম্বার, তারপর এখানে ট্রানজেকশন দিয়েছিলাম 20,000 টাকা অ্যামাউন্ট দিয়েছিলাম, ফি ব্যাট 226 টাকা, ব্যাট হচ্ছে 33 টাকা, সর্বমোট খরচ হচ্ছে এখান থেকে 259 টাকা এবং টোটাল সর্বমোট যে খরচটা সেটা হচ্ছে 20,259 টাকা পয়েন্ট 80 পয়সা, ঠিক এরকম। সো যখন আপনি এই স্ক্রিনশটটা তুলে কাউকে শেয়ার করবেন সেক্ষেত্রে সে বুঝতে পারবে না এটা রিয়েল নাকি ফেক, ঠিক আছে। সেম ভাবে আপনি করতে পারবেন, স্যান্ড মানির স্ক্রিনশট তৈরি করতে পারবেন। জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লেনদেনের স্টেটমেন্ট। লেনদেনের স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখানে লাল কালার রয়েছে 600 টাকা, জাস্ট আপনি যদি এটাকে গ্রিন কালার করতে চান সেক্ষেত্রে জাস্ট একটি টাচ করবেন, শুধুমাত্র টাচ করলেই এটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে, ঠিক আছে। আপনি দেখুন 600 টাকা লাল কালার ছিল, এটা কিন্তু এখন গ্রিন কালার হয়ে গেছে। কিভাবে হয়েছে? এটাকে জাস্ট আমি টাচ করেছি, আপনি টাচ করেন না তাহলে আপনি এটা লাল কালারই থাকবে। জাস্ট এখন যেহেতু গ্রিন কালার আছে, আমি যদি এটাকে আবারও টাচ করি তাহলে এটা লাল কালার হয়ে যাবে। ওকে, আমি লাল কালার হয়ে গেছে। কিন্তু এখন আপনি নাম তারিখ কিভাবে চেঞ্জ করবেন? এখানে লেখা আছে আজ 7টা 34 মিনিট। এটা পরিবর্তন করার জন্য এটাকে ছাপ দিয়ে, মানে লং প্রেস করে ধরে রাখবেন। এখানে ছাপ দিয়ে ধরে রাখবেন, জাস্ট এখানে দেখাবে। দেন এখান থেকে আপনি আপনার মতো করে এডিট করে নেবেন, ঠিক আছে। এডিট করে নেবেন, এরকম ভাবে এডিট করে নেবেন। জাস্ট আমি এটা এডিট করলাম না। সো এখন যেটা করব সেটা হচ্ছে নাম্বার পরিবর্তন। আপনি যদি এখান থেকে নাম্বারটা পরিবর্তন করতে চান, জাস্ট আপনি এখান থেকে নাম্বার দিতে পারেন। যেমন আমি সবকিছু কেটে ফেলে লাস্টে সব 4 দিয়ে দিলাম, জাস্ট সাবমিট করলাম। এটা কিন্তু এখন এখন কিন্তু নাম্বার পরিবর্তন হয়ে গেছে। এখানে লেখা আছে সেন্ড মানি উপরের দিকে। যদি আপনি এটা পরিবর্তন করতে চান তাহলে লং প্রেস করে ধরে রাখুন, মানে ছাপ দিয়ে ধরে রাখুন। এটা আপনি যখন করবেন তখন এটা পরিবর্তন করতে পারবেন লং প্রেস করে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখান থেকে যদি আপনি এটাকে যে লাল কালার আছে গ্রিন কালার করবেন, তাহলে কি করবেন? এটাকে লং প্রেস করতে হবে, মানে ধরে রাখতে হবে। ধরে রাখলে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেহেতু শুরুতে সেট মানি লেখা হচ্ছে লাল লাল আইকন দেখাচ্ছে, এটাকে আমি পরিবর্তন করার জন্য আমি লং প্রেস করে ধরে রাখলাম, জাস্ট এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেল, ঠিক আছে। সেট মানি কখনো কিন্তু গ্রিন কালার থাকে না, লাল কালার থাকে। এখানে পরিবর্তন করলে আপনি করতে পারেন, সেটা তো অন্য বিষয়। সো এখন আমি এটাকে আবার লাল কালার করতে চাচ্ছি, তার জন্য এটাকে ছাপ দিয়ে ধরে রাখলাম। দেন এটা লাল কালার হয়ে গেছে। প্রত্যেকটা যদি এভাবে ধরে রাখি লাল কালার হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিফ্রেশ করে নিলাম আবারও, দেন লেনদেন অপশনে আসলাম। এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু লাল কালার হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু এখান থেকে লাল কালার করে নিতে পারবেন, ঠিক আছে। তাছাড়া প্রত্যেকটি ব্যালেন্সের কালার যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে টাচ করবেন, জাস্ট টাচ করলেই হয়ে যাবে। আশা করি টুকিটাকি যত বিষয় আছে সবগুলি দেখাইলাম। ট্রানজেকশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ট্রানজেকশনে আসবেন, লেনদেন আসবেন, আসার পর চাপ দিয়ে ধরে রাখলে পরিবর্তন করতে পারবেন। তাছাড়া আপনি যদি স্ক্রিনশট তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনশটও তৈরি করতে পারবেন। এমনকি আপনি যদি
ব্যালেন্স পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। অনেক সময় আমরা অনেক অফার গেট করি, সো সেই অফারে যদি আপনি জয়েন থাকেন অনেক সময় আপনি ফ্রিতে আমাদের এই অ্যাপস পেয়ে যাবেন, ফ্রিতে আনলিমিটেড লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। সবসময় চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে যাতে নতুন আপডেট পাওয়ার পর দেখতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।